আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আর একটা মুহূর্ত বরদাস্ত করা যায় না রে। আমার আলী আজকে যেই কাজটা করেছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, তাড়াতাড়ি যাও। আমার আলী কোত্থেকে টাকা পয়সা পাইবে রে? ওরে জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে দবদবে সাদা একটা উট নিয়ে আমার আলীর সামনে পেশ কর। আমি আমার আলীর সাথে ব্যবসা করতে চাই। যেই মাত্র হযরত জিবরাইল সাদা দবদবে একটা উট নিয়ে একটা পয়েন্টে দাঁড়ায় আছে, এই মুহূর্তে হযরত আলী ওই জিবরাইলের পাশ দিয়া চলে যায়, উটের দিকে তাকায়, আবার মুখ ফিরে নেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওরে আলী, তুমি উটটা কিনবানি? হযরত আলী বলে, যার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না ওই লোকটা কি উট কিনবে নাকি? এমনিতে ডাক দেয়া বলে, আমি বাকিতে বিক্রি করব, বাকিতে বিক্রি করব। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি ঘোষণা করে দাও রে, বাকিতে বিক্রি করবে। হযরত আলী বলেন, বাকিতে কিনলেও তো আমাকে একদিন না একদিন দিতে হবে। আমার আল্লাহ জানায় দেন, ও জিবরাইল, তুমি বলে দাও, ওরে আলী, তোমার যেই সময় ইচ্ছা হয় সেই সময় তুমি টাকাটা দিয়ে দিও। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্তে 2টা পুরস্কারের কথা আলোচনা করেছেন। মান আমিলা সালিহা, যে কেউ নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়াল মুমিন, যদি সে ইমানদার হয়, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান ইমান আনার পরে যদি নেক আমল করে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করব। একটা হলো দুনিয়াতে, অপরটা হলো আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। 1 নাম্বারটা হলো দুনিয়ার জগতে, 2 নাম্বারটা হলো আখিরাতের জগতে। এর নিমিত্তে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো রে। মান আমিলা সালিহা, যে কেউ নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়াল মুমিন, সে যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি সে নেক আমল করে, ঈমান আনার পরে যদি সে নেক আমল করে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করব। একটা হলো দুনিয়াতে, অপরটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন আমি তাকে দুনিয়াতে এমন একটা জীবন দান করব, এমন একটা লাইফ দান করব, যেই লাইফের মধ্যে কোনো রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। একটা হলো দুনিয়ার জগতে, অপরটা হলো আখিরাতের জগতে। দুনিয়ার জগতের পুরস্কারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে মানুষকে হায়াতে তৈয়্যিবা দিবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এমন একটা জীবন দান করবে যেই জীবনের মধ্যে কোনো রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সমস্যা হলো রিজিক লয়া। জোরে কোন ঠিক কিনা? এই পেটের জন্যে মানুষে কত কিছু করে, এই পেটের জন্যে, এই মাইজভান্ডারের জন্যে মানুষে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, রাহাজানি, চিন্তায়, এই সবগুলা একমাত্র পেটের জন্যে করে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি ঈমান আনার পরে নেক আমল করো, তাইলে আমি রব্বে কারীম তোমাকে এমন একটা পুরস্কার দান করব, যেই পুরস্কারটা হলো দুনিয়ার জগতে এমন একটা লাইফ তোমাকে দান করব, এমন একটা জীবন দান করব, যেই জীবনের মধ্যে, যেই লাইফের মধ্যে তোমার রিজিকের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। রিজিকের অভাব কিভাবে থাকবে না, আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই উদাহরণটা হলো রাসূলেরই পরিবারের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা ভালো করে জানেন আলী এবং ফাতেমার সম্পর্ক কি? স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী। ও দোস্ত, হযরত আলী এবং ফাতেমার মধ্যে উনাদের পরিবারটা এমন ছিল, 2 দিন 3 দিন চলে যাইত, উনাদের চুলায় কোনো আগুন জ্বলতো না। এরপরেও আল্লাহর প্রতি কোনো নাশুকরিয়া নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই। ও দোস্ত, আজকের সমাজের কোনো নারী অথবা পুরুষের ফ্যামিলিতে যদি 2-3 দিন চুলায় আগুন জ্বলে না, দেখবেন অভিযোগের কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ের চুলায় 2 দিন 3 দিন চলে যাইত, চুলায় আগুন জ্বলতো না। এরপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে কোনো নাশুকরিয়া নাই। ও আমার ভাইরা, অথচ রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে 2টা সন্তান ছিল, যেই সন্তানগুলার ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতে আলম বলেছেন, এরা কোনো সাধারণ কোনো সন্তান না। আল্লাহর হাবিব বলেন, আমার 2টা নাতির প্রতি যদি কেউ সন্তুষ্ট হয়, আমার 2টা নাতিকে যারা মহব্বত করে, আমি রাসূলও তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। হাদিস, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো রে, আমার 2 নাতির এত দাম রে, আমি আমার এই 2 নাতিকে এত মহব্বত করি, এত পছন্দ করি। মান আহাব্বাহুমা, যারা আমার ওই 2 নাতিকে মহব্বত করবে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি স্বয়ং বিশ্ব নবীকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর হাবিব বলেন, যারা আমার এই 2 নাতির সাথে দুশ্মনী করলো, যারা আমার এই 2 নাতির সাথে দুশ্মনী করলো, ফাকাদ আবগাদানি, আল্লাহর হাবিব বলেন, তারা যেন স্বয়ং আমি বিশ্ব নবীর সাথে দুশ্মনী করলো। কি বলেন? 2 নাতি কি সাধারণ কোনো নাতি? ও দোস্ত, সাধারণ কোনো নাতি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতে আলম যাদের ব্যাপারে এই কথাটা বলেছেন, শুধু তাই না, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আরে আমাদের ঘরে যখন 2 দিন 3 দিন চলে যাইতো, আমাদের চুলায় আগুন জ্বলতো না, তখন আমরা আমাদের নানা ভাইয়ের দিকে তাকায়া থাকতাম। আমাদের নানা ভাইয়ের চেহারার দিকে যখন আমরা তাকাইতাম, আমরা লক্ষ্য করে দেখতাম 3 দিনের পেটের খিদা নিবারণ হইয়া যাইত। সুবহানাল্লাহ। কোয়া কিতা গুনাটুনা না কিতা আপনাদের এলাকায়? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। না রিজার্ভ যা আসিল সব বইলা ফেলছেন, এখন তো আর বলার কিছু রইছে না, এমন নাকি? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি চেষ্টা করলাম
3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এক পর্যায়ে আমি আমার স্ত্রী ফাতেমাকে বললাম, ও ফাতেমা, আমি তো চেষ্টার কোনো কমতি রাখলাম না, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এবার আসো আমরা দুইজনে বসে একটু পরামর্শ করি কি করা যায়। ও দোস্ত, আমাদের এলাকায় কোনো নারীকে কোনো স্ত্রী যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলতো 3 দিন পর্যন্ত চেষ্টা করে তোমাদের খাবারের কোনো ব্যবস্থা করতে পারলাম না, এবার একটু আসো না বসি, আমরা পরামর্শ করি কি করা যায়। আমার মনে হয় কিল একটাও মাটিতে পড়তো না। মাজুরে কোন ঠিক না, একটাও ভিটা মাটিতে পড়তো না। অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতে আলমের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, একটু পরামর্শ দাও আমি কি করতে পারি। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আমার ঘরে তো কিছু নাই, কি বিক্রি করে খাবারের ব্যবস্থা করবেন? তবে হ্যাঁ, একটা পুরাতন চাদরের টুকরা আছে। কি আছে? কথা বলেন। পুরাতন চাদরের কি আছে? টুকরা আছে। এটা বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার বলো দেখি এই পুরাতন চাদরের টুকরাটা কত টাকা বিক্রি করা যায়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় আপনি 6 দিরহাম বিক্রি করতে পারবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা কোনো সাধারণ আমাদের এলাকার জরিনা, সকিনা আর বরদুন্নেসার মুখ দিয়া বের হয় নাই, বের হয়েছে হযরতে ফাতেমার জবান দিয়া। যেই ফাতেমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও দোস্ত, আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ফাতেমার কথা মতে পুরাতন চাদরটা বাজারের দিকে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে সত্যি সত্যি 6 দিরহাম দিয়া বিক্রি করে ফেলেছেন। যেই মাত্র 6 দিরহাম দিয়া বিক্রি করে ফেলেছেন, হযরত আলীর মনে বড় আনন্দ, মনে বড় ফুর্তি। দুমুঠো খাবার আমার সন্তানদের মুখে দেওয়া যাবে, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে পরীক্ষা করতে চায়, দেখি আমার আলী টাকা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছে না তার সন্তানের প্রতি মহব্বত বেড়ে গেছে। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আমার আলীকে পরীক্ষা করতে চাই। আর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করবেন। একজন ফেরেশতা পাঠাইয়া হযরত আলীকে পরীক্ষা করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন প্রথম বলবে আলী রে কিছু থাকলে দাও, কিছু থাকলে দাও। এমনিতেই হযরতে ফেরেশতা আলীর কাছে আইসা বলে, ওরে আলী কিছু আসেনি, আমাকে দেওয়া যাবে নি। যেই মাত্র এই কথাটা বলেছেন, হযরত আলী বলে, কাটা গায়ে আর লবণ ছিটা দিও না, কাটা গায়ে আর লবণ ছিটা দিও না, কারণ আমার ঘরে 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত আমার সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি না, সুতরাং আমার কাটা গায়ে আর লবণ ছিটা দিও না। আমার ভাইরা, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন, যদি এইভাবে তোমাকে না দেয় তাহলে তুমি বলবা যে ও আলী, আজকে 3 দিন ধরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না, আল্লাহর রস্তে যদি কিছু দাও। কারণ আল্লাহর ভালো করে জানা আছে, যখন আল্লাহর রস্তে বলবে তখন আমার আলী আর কোনো দিকে তাকাইবে না, কোনো দিকে তাকাইবে না, সাথে সাথে দিয়ে দিবে। এই জন্য বলতেছে, ও আলী আমাকে না, যদি আল্লাহর রস্তে দাও। আপনারা দেখবেন ফকিররা 2 ভাবে চায়। কয়ভাবে চায়? 2 ভাবে চায়। কোনো ফকির বলে যে ভাই থাকলে কিছু দেন, আবার দেখবেন কোনো ফকিরে বলে আল্লাহর রস্তে দেন। যেই মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছে, ওরে আলী
3 দিন ধরে আমাদের বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না, আমাদের সন্তানাদি 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারতেছে না। ওরে আলী, আমাকে নয়, যদি আল্লাহর রস্তে দেও দিতে পারো। হযরত আলী বলেন, যেই মাত্র আল্লাহর রস্তে বলেছে আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি তার কথাই না দেই তাইলে আমার আল্লাহর নামের ইজ্জত থাকে না, আমার আল্লাহর নামের সম্মান থাকে না। এই জন্যে হযরত আলী বলেন, আমি আর কোনো দিক চিন্তা করলাম না, সঙ্গে সঙ্গে 6টা দিরহাম আমি ওই মুসাফিরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যেই মাত্র হযরত আলী 6টা দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে ফেলেছেন, ইয়াবার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। একদিকে মনে বড় আনন্দ, অপর দিকে মনে বড় জ্বালা। 3 দিন ধরে আমার চুলায় কোনো আগুন জ্বলে না, আমার 2টা সন্তানের চেহারা কালো হয়ে গেছে, ঠোঁটগুলো যেন শুকাইয়া গেছে, আমি বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারলাম না। এই জন্যে মনে করুন কিছু পেরেশানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আর একটা মুহূর্ত বরদাস্ত করা যায় না রে। আমার আলী আজকে যেই কাজটা করেছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, তাড়াতাড়ি যাও। আমার আলী কোত্থেকে টাকা পয়সা পাইবে রে? ওরে জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে দবদবে সাদা একটা উট নিয়ে আমার আলীর সামনে পেশ কর, আমি আমার আলীর সাথে ব্যবসা করতে চাই। যেই মাত্র হযরত জিবরাইল সাদা দবদবে একটা উট নিয়ে একটা পয়েন্টে দাঁড়ায় আছে, এই মুহূর্তে হযরত আলী ওই জিবরাইলের পাশ দিয়া চলে যায়, উটের দিকে তাকায়, আবার মুখ ফিরে নেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওরে আলী, তুমি উটটা কিনবানি? হযরত আলী বলে, যার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না ওই লোকটা কি উট কিনবে নাকি? এমনিতে ডাক দেয়া বলে, আমি বাকিতে বিক্রি করব, বাকিতে বিক্রি করব। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি ঘোষণা করে দাও রে, বাকিতে বিক্রি করবে। হযরত আলী বলেন, বাকিতে কিনলেও তো আমাকে একদিন না একদিন দিতে হবে। আমার আল্লাহ জানায় দেন, ও জিবরাইল, তুমি বলে দাও, ওরে আলী, তোমার যেই সময় ইচ্ছা হয় সেই সময় তুমি টাকাটা দিয়ে দিও। ও দোস্ত, ও দোস্ত, আমাদের এলাকার বাজারের কোনো ব্যবসায়ী যদি আমাদেরকে বলতো, ভাই তোমার ঘরে খাবার নাই, আমার দোকান থেকে কিছু মাল সামান নিয়ে যাও, টাকা যেই সময় মন চা ওই সময় দিও নে, আমরা কইলাম নে তোমার দোকানের সব দেলাও। মজুরে কোন ঠিক কিনা? আমরা বললাম নে আমাদের দোকানের, এই তোমার দোকান যা আছে সব কিছু দিয়ে দাও, আমাদের ইমানের যে অবস্থা। কিন্তু হযরত আলী বলতেছেন, ভাইজান, আপনি যে আমাকে বাকি দিবেন, বাকিতে দিলেও তো নিলেও তো একদিন না একদিন দিতে হবে। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ও আলী, তোমার যেই সময় সুবিধা হয় ওই সময় তুমি দিয়া দিও। আমার ভাইরা, যেই মাত্র এই কথাটা বলেছে, এমনিতে আলী বলেন, কত টাকা দিয়ে বিক্রি করবেন, কত দিরহাম দিয়া বিক্রি করবেন? এবার জিবরাইল বলে, 100 দিরহাম দিয়ে আমি বিক্রি করব। হযরত আলী 100 দিরহাম দিয়ে ক্রয় করে সামন দিকে অগ্রসর হইতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে মিকাইল, আমার আলী কার কাছে উটটা বিক্রি করবে রে? দ্বিতীয় পয়েন্টে তুমি দাঁড়ায়া যাও। এমনিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতে আসে দ্বিতীয় পয়েন্টে গেলেন, এমনি দেখেন হযরত মিকাইল মানবের রূপ ধারণ করে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করে, আলী রে, তুমি কি উটটা বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা দিয়া বিক্রি করবে? এমনিতে হযরত আলী বলেন, আমি 100 দিরহাম দিয়া ক্রয় করে এনেছি, 160 দিরহাম হলে বিক্রি করে ফেলবো। ও দোস্ত, ও ব্যবসায়ী ভাইয়ারা, এখান থেকে একটা সবক গ্রহণ করো, সবক গ্রহণ করো। হযরত আলীকে প্রশ্ন করেছেন, কত টাকা দিয়া ক্রয় করেছেন, কত
দিরহাম দিয়া ক্রয় করেছেন। হযরত আলী ইচ্ছা করলে বেশি বলতে পারতো, কিন্তু বেশি বলে নাই। 100 দিরহাম দিয়ে আমি ক্রয় করে এনেছি, 160 দিরহাম না হইলে আমি বিক্রি করব না। আমাদের সমাজের ব্যবসায়ীদের অভ্যাস হলো, যদি একটা লঙ্গিকে একটা শাড়িকে 200 টাকা দিয়া ক্রয় করে আনে, তার কোনো আত্মীয় যখন ক্রয় করার জন্য আসে, ভাই আল্লাহর কসম করে বলি 300 টাকা দিয়ে কিনে আনছি। নাই, তা আপনারা এলাকাতে ব্যবসায়ী নাই, কারণ আপনারা এলাকার ব্যবসা সব আব্দুল কাদের জিলানি। জোরে কোন ঠিক কিনা? সবাই মনে আব্দুল কাদের জিলানি, কেউ এই সমস্ত ব্যবসা করে না। আমাদের হবিগঞ্জে আছে, ও দুস্থ ফুকাহে কেরাম এইভাবে কসম করে বিক্রি করা হারাম ঘোষণা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই 100 টাকা দিয়ে আমি ক্রয় করে এনেছি, 100 দিরহাম দিয়ে ক্রয় করে এনেছি, 160 দিরহাম না হইলে আমি বিক্রি করব না। আমার আল্লাহ বলেন, ও মিকাইল তুমি ক্রয় করে ফেলো, কিনে ফেলো। সঙ্গে সঙ্গে হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 160 দিরহাম দিয়া ক্রয় করে এবার সামন দিকে অগ্রসর হইতে লাগলেন। এমতো অবস্থায় তৃতীয় পয়েন্টে লক্ষ্য করে দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন। ওই যে প্রথম যার কাছ থেকে ক্রয় করেছিলেন উনি বলেন, ভাই আলী তুমি কি তোমার উটটা বিক্রি করেছো? হ্যাঁ বিক্রি করেছি। নগদে করছো না বাকিতে করছো? নগদে বিক্রি করেছি। তাইলে কি আমার 100 টাকা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আপনার 100 টাকা আপনি নিয়ে যান। তাইলে বাকি রইল কত? কথা কোন বাকি কত রইছে? 60 টাকা, মানে 60 দিরহাম বাকি রইছে। এমতো অবস্থায় 60 দিরহাম নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ও দোস্ত, 6 দিরহাম বেশি না 60 দিরহাম বেশি? কথা বলেন না আপনারা। 6 দিরহাম বেশি না 60 দিরহাম বেশি? 60 দিরহাম বেশি। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হযরতে ফাতেমার কাছে ওই 60 দিরহাম সমঝায়া দিলেন। হযরতে ফাতেমা 60 দিরহামের দিকে লক্ষ্য করে বলে, প্রাণের স্বামী গো, আপনার আদর্শের প্রতি আমার কোনো সন্দেহ নাই, আপনার চরিত্রের উপরও আমার কোনো সন্দেহ নাই, তবে আমার প্রাণের স্বামী, আমার পুরাতন চাদর আর টাকায় কোনো মিল দেখতেছি না, কোনো মিল দেখতেছি না। এই পুরাতন চাদর 60 দিরহাম দিয়া বিক্রি হতে পারে না। আসল ঘটনা খুলে বলেন। এমনিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুইলা বললেন। এবার উনি ডাক দিয়া বলেন, স্বামী গো, বুঝতে পেরেছি আপনি আল্লাহর সাথে ব্যবসা করেছেন, এই জন্যে আল্লাহ আপনাকে লাভ দিয়েছেন। তবে গো স্বামী, কার কাছ থেকে ক্রয় করলেন আর কার কাছে বিক্রি করলেন, এটা যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, আমি ফাতেমার ভিতরে শান্তি আসবে না। হযরত আলী ডাক দিয়া বলেন, ওরে ফাতেমা, ওইটা জানতে হলে বিশ্ব নবীর কাছে যাইতে হবে, বিশ্ব নবীর কাছে না যাইলে এটার ভেদ জানা যাবে না। এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আলী চলেন না, আমরা বিশ্ব নবীর কাছে যাই। এমনিতে হযরত আলী বিশ্ব নবী রাহমতে আলমের কাছে রওনা হয়ে গেছেন। যেই মাত্র রওনা হয়ে গেছেন, এমনিতে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠাইয়া সমস্ত খবর আল্লাহর হাবিবের কাছে সমঝিয়ে দিয়েছেন। আমার ভাইরা, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা হাজির হয়েছেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, টেনশন করার কোনো দরকার নাই, টেনশন করতে হবে না। আরে ফাতেমা, তোমার স্বামী এত আল্লাহওয়ালা, এত মহব্বত, তোমার স্বামী একজন গরিবকে টাকা দিয়েছে। আরে ফাতেমা, তোমার স্বামী যখন পুরাতন চাদর নিয়ে বাজারে গেছে, ওই বাজারে গিয়া পুরাতন চাদরটা একজন ফিরিস্তার কাছে 6 দিরহাম দিয়া বিক্রি করেছে। আমার আল্লাহ
সাথে সাথে আলীকে পরীক্ষা করতে চায়। এই জন্য ফিরিস্তা পাঠাইয়া আলীকে পরীক্ষা করেছে। আলী আল্লাহর পরীক্ষায় A+ পেয়ে পাস করেছে। এই জন্যে আমার আল্লাহ হযরত জিব্রাইলকে দিয়া জান্নাত থেকে দবদবে সাদা উট পাঠাইয়া হযরত মিকাইল দিয়ে কিনিয়া ক্রয় করাইয়া আমার আল্লাহ হযরত আলীকে 60 দিরহাম লাভবান করে দিয়েছে। ওরে ফাতেমা, এখানে টেনশন করার কোনো প্রয়োজন নাই। অদুস্ত বলতেছিলাম, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, ইবাদত করে, নেক আমল করে, ঈমান আনার পরে আমার আল্লাহ এইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি নেক আমল করো, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে যদি নেক আমল করো, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দান করব। একটা হলো দুনিয়াতে, যেইটা হলো তোমাকে এমন একটা জীবন দান করব যেই জীবনের মধ্যে তোমার রিজিকের কোনো অভাব থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার গেল। আল্লাহ বলেন, যে কেউ নেক আমল করে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি নেক আমল করে ঈমান আনার পরে আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করব। একটা হলো দুনিয়াতে, দুনিয়ার পুরস্কারটা হলো আমি তাকে এমন একটা লাইফ দান করব, এমন একটা জীবন দান করব যেই জীবনের মধ্যে রিজিকের কোনো অভাব হবে না। যা আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম, কেউ যদি নেক আমল করে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বরটা যাই। 2 নম্বরটা হলো ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে বদলা দিব, আজর দিব, বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তুমি যা আমল করেছো তার চেয়ে উত্তম বদলা আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি দুর্বল, তোমার আমলটাও দুর্বল, এই জন্যে আমি আল্লাহ তোমাকে দুর্বল বদলা দান করব না রে বান্দা। তুমি দুর্বল, তোমার আমলটাও দুর্বল রে বান্দা। এখন প্রশ্ন করতে পারেন, আমি দুর্বল হইলাম কিভাবে? আমার তো শক্তির কোনো অভাব নাই, আমার তো লাঠির কোনো অভাব নাই, আমার তো বাহিনীর কোনো অভাব নাই, আমি কেমন করে দুর্বল হইলাম রে? ও দোস্ত, এটাও আমার কথা না। আমার আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আবার এমন জিনিস দ্বারা সৃষ্টি করেছি যেই জিনিসের আলোচনা করা যায় না। ও দোস্ত, মানুষকে আমার আল্লাহ এমন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন যেই জিনিসটার আলোচনা মানুষের সামনে করা যায় না। ভাই তাই ভাইয়ের সাথে ওই জিনিসের আলোচনা করতে পারে না, স্বামী তার স্বামীর সাথে আলোচনা করতে পারে না, স্বামী তার স্ত্রীর সাথে আলোচনা করতে পারে না। এমন একটা জিনিস দ্বারা আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী থেকে নিয়া মেম্বার পর্যন্ত ওই জিনিসটার কথা জিজ্ঞেস করলে মুখটা ছোট হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, যেন কথা বলতে পারে না, লজ্জা লাগে। জোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, কি দিয়া তুমি অহংকার করবারে? আল্লাহ তোমাকে এমন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন যেই জিনিসের আলোচনা মানুষের সামনে করা যায় না। অহংকার তুমি কি দিয়া করবা? এই জন্যে আমার আল্লাহ বলেন, বান্দা তুই দুর্বল, তোর আমলটাও দুর্বল, এই জন্যে ভাবিস না আমি আল্লাহ তোকে উত্তম বদলা দেব না। না রে না, আমি আল্লাহ তোর দুর্বলতার কারণে তোকে দুর্বল বদলা দেব না, তোর আমলের চেয়ে উত্তম বদলা দান করব। সুবহানাল্লাহ। উত্তম বদলা মানে আমার আল্লাহ বুঝাইতে চান আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। কি দান করবেন?
জান্নাতুল ফিরদাউস দান করবেন। ও দোস্ত, জান্নাতুল ফিরদাউস কাকে বলা হয় এবং দুর্বল ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন কত বড় জান্নাত দিবেন, কত বড় জান্নাত দিবেন সেটা বুঝতে হলে একটা হাদিস শুনতে হবে, একটা হাদিস শুনতে হবে। যেই হাদিসটা, একটা হাদিসের কিতাব আছে, সুপ্রসিদ্ধ হাদিসের কিতাব মসনদে আহমদের মধ্যে এই হাদিসখানা এনেছেন। ও দোস্ত, হাদিসের একটা নামও দিয়েছেন, যে হাদিসের নামটা, আরবি নামটা হলো মুসালসাল বিজ্জেহেক, যার বাংলা নাম হলো হাসির হাদিস। এই হাসির হাদিসের কথা বলেছেন। ও দোস্ত, হাসির হাদিসটা কেন বলেছেন, এটারও দুইটা ওয়াজে তসমিয়া বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে এমন একজন মানুষের কথা আছে, যেই মানুষের কথাটা জান্নাতে যখন বলা হবে তখন স্বয়ং আল্লাহ পর্যন্ত হাসি দিবেন। 2 নম্বর হলো সাহাবায়ে কেরাম বলেন যখন এই হাদিসটা আল্লাহর হাবিব বিশ্বনবী রহমতে আলম পড়িয়েছেন, আমরা লক্ষ্য করে দেখেছি আল্লাহর হাবিব এই হাদিসটা পড়ানোর সময় এমন একটা হাসি দিয়েছেন, ওই হাসির কারণে বিশ্বনবী রহমতে আলমের 24টা দাঁত মুবারক বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসটার নাম হলো হাদিসে মুসালসাল বিজ্জেহেক। এই কথায় প্রমাণ করে যে ইসলামেও হাসি আনন্দ আছে, ইসলামেও আনন্দ ফুর্তি আছে। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমতে আলম কোনো জায়গার মধ্যে এমনও বলেছেন যে কোনো জায়গার মধ্যে হাসি দেওয়া সুন্নত। আমরা যতটুকু আলোচনা করলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।